গুড মর্নিং, হ্যাপি সানডে। কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। 3-4 দিন পরে আবার আমি আজকে তোমাদের কাছে চলে এসেছি। দেখো, সানডে ছুটির দিন ভাবলাম একটু দেরি করে উঠবো। দূর, তা কি আর হয়, সেই উঠে পড়েছি, ঘুম ভেঙে গেছে না। ওই যে বলে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। মাথার মধ্যে তো রয়েছে এক গাদা কাজ, কাজগুলো করতে হবে, সেই 6টার সময় ঘুম ভেঙে গেছে। 6টা কি, তারও আগে ঘুম ভেঙেছে, আমি উঠলাম 6টায়। এই এতগুলো জামা কাপড় ধুতে হবে, কারণ বিগত 2 সপ্তাহ ধরে এগুলো জমেছে। বিগত 2 সপ্তাহ আমি কাচতে পারিনি, কেননা ওয়েদার ভালো ছিল না। আর কাচা নিয়ে অত ছোটাছুটি, মেলবো তুলবো, অত ছোটাছুটি করতেও ভালো লাগে না। তো এখন জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আমি কিন্তু এখন আর মানে বাকি কিছু কাজ করব না। জামা কাপড়গুলো ভিজুক, আমি আবার গিয়ে একটু শুয়ে থাকি, জানি ঘুম আসবে না, তাও একটুখানি শুয়ে পড়েছিলাম। তারপরে দেখো উঠেছি, কাচাকাচি হয়ে গেছে। কাচাকাচি হয়ে যাওয়ার পরে ব্লিঙ্কিটে কিছু অর্ডার করেছিলাম। ব্লিঙ্কিট এখন এরকম প্লাস্টিকের ব্যাগ দিচ্ছে, জানো তো, পলিথিন টাইপের ব্যাগ। তারপরে উঠেছি, উঠে স্নান করেছি, পুজো করেছি, আজকে সব সারা হয়ে গেছে। মানে সব সারা হয়ে গেছে বলতে, কাচতে গেলাম, কাচতে গিয়ে ভিজে গেলাম, ভাবলাম তাহলে স্নান পুজোটা সেরেই নি। স্নান পুজো সেরে নিয়ে এখন এই যে ব্লিঙ্কিটের জিনিসপত্রগুলো সব এই দেখো কি কি এসেছে, আমি আবার বললাম ফোনের সাথে একবার মেলাও, ঠিকঠাক দিয়েছে তো জিনিসগুলো, কোনোটা বাদ পড়েনি তো, তাই ফোনের সাথে আবার মিলিয়ে নিলাম। একেবারে 1 কেজি নিয়ে নিয়েছি, বুঝলে, দুটোতে অফারে ছিল, 1 কেজি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো, এখানে নিয়েছি লাল আলুটা, এটা খুব ভালো সুগারের জন্য, দাম অনেকটা বেশি, 31 টাকা কেজি, তাও এটাই আনি আমরা। এখানে আছে দই, এই যে দই 1 কেজি, রোল ওটস 1 কেজি, এখানে কালো জিরে আর পোস্ত, আর এইখানে আছে কফি। কে এক একদিন দেখবে সব কাজগুলো কেমন ওলট পালট হয়ে যায়। ওলট পালট মানে আগের কাজ পরে, পরের কাজ আগে। যেমন অন্যদিন আমি ঘুম থেকে উঠেই এই বাসনপত্রগুলো গুছিয়ে তারপরে বাকি কাজ করি। আজকে দেখো কখন স্নান পুজো সারা হয়ে গেছে, তারপরে আমি এসছি বাসনপত্র গোছাতে। কেন? ওই যে ঘুম থেকে উঠেই কাচতে চলে গেছিলাম, মানে একবার ভিজিয়ে দিয়ে আবার একটুখানি তন্দ্রা মতো এসেছিল, তারপরে উঠেই কাচতে চলে গেছিলাম, তারপরে স্নান পুজো সেরে এখন যখন কিচেনে ঢুকেছি, হ্যাঁ, স্নান পুজোটা সেরে নেওয়া মানে একটা বড় কাজ সারা হয়ে গেছে। দিয়ে কিচেনে এসে এখন এই বাসনপত্রগুলোকে সব গুছিয়ে নিয়ে তারপরে ধীরে সুস্থে চাটা করতে শুরু করব। পল্লব যাবে বাজারে। শুভ রবিবারের দেখো, আজকে সকাল সকাল উঠলাম, উঠে চা ফা খেয়ে একটু বেরোলাম, সকালে সকালে হাটটা গেলাম, গিয়ে মাটনটা নিয়ে, আজকে মাটন না দারুণ মাটন, সামনের গ্রাম থেকে নিয়ে এসেছি। একটু দাঁড়িয়ে থাকতে হয়েছে, 4-5 জনের পিছনে দাঁড়িয়েছিলাম, আমাদের ভালো গিয়েছে। পল্লব আমাকে বলে আমি নাকি খুঁজে খুঁজে কাজ বার করি, তো সেরকমই একটা কাজ আজকে খুঁজে বার করিয়েছি। সেটা কি কাজ বলো তো? আমি আজকে ফ্রিজটাকে পরিষ্কার করব, ফ্রিজটাকে মুছবো, তারপরে জিনিসপত্র সব গুছিয়ে রাখবো। তার কারণ হচ্ছে আমার ফ্রিজটা তো অটো ডিফ্রস্ট নয়। তো ডিফ্রস্ট করেছিলাম, তাতে একটু জল টল পড়েছে, আর হাতে যখন সময় আছে তখন ভাবলাম ফ্রিজটাও পরিষ্কার করে অর্গানাইজ করে নিই। ফ্রিজটা সুন্দর করে পরিষ্কার করছি, আর তার মধ্যে ফোন এসেছে, ফোনে কথা বলছি। রবিবার মাসের শেষ হলে যেটা হয়, কাজ থেকেই যায়। হ্যাঁ, হয়তো এখানে অফিসে যেতে হয় না, কিন্তু কিছু কাজ বাড়ি থেকে করতে হয়। টুকটাকটা জিনিসপত্র যা ছিল তোমার ফ্রিজে, সেগুলোকে বার করে টেবিলে রাখলাম। আর এই যে সমস্ত ওই ফ্রিজের যে তাকে যে কভারগুলো পাতি, সেগুলোকে তুলে দিলাম। কদিন ভাবছি তোলা অবস্থায় রাখবো, তাহলে হবে কি বলো তো, তাহলে একটুখানি ফ্রিজটা অন্যরকম দেখতে লাগবে, বেশ একটু ট্রান্সপারেন্ট দেখতে লাগবে। তো সেই জন্যই এগুলোকে বার করে দিলাম। আর ইয়েটা সবজির ঝুড়িটাও বার করলাম, ওখানেও নানান রকম টুকটাক একটু ময়লা ফয়লা পড়ে না, সেগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে একেবারে গুছিয়ে নেব ফ্রিজটা। আর ওদিকে পল্লব বাজার এনে রেখেছে, খুব বেশি কিছু নয়, সেগুলো পরে গোছানোর সময় তোমাদেরকে দেখাচ্ছি।
একঘেয়ে ঝিঙে পটল ভেন্ডি খেতে খেতে একঘেয়ে হয়ে গেছে। মোচাটা এখন কাজের চাপের জন্য করাই হয় না, তাই পল্লবকে আজকে বললাম আজকে অন্যরকম জিনিস আনো। মোচা এনেছে, লাউ এনেছে, ওল এনেছে, বাবারে ওলের কি দাম বাজারে, আর এনেছে পুনকে শাক। এই হচ্ছে আজকের সবজি বাজার। আমি বললাম অল্প করে ওল নিয়ে আসো, 250 নিয়ে এসছে। ওল হচ্ছে 100 টাকা কেজি, এর আগে 120 টাকা কেজি ছিল। আর ব্লিঙ্কিটে যে টমেটোগুলো এসেছে, টমেটোগুলো এত সুন্দর এসেছে না কি বলবো। হাইব্রিড টমেটো ঠিকই, কিন্তু প্রত্যেকটা টমেটো সুন্দর পাকা, আর সাইজগুলোও ভীষণ ভালো। একটু বড় বড় টমেটো হলে কি হয়, একটা টমেটো দিয়ে কাজ হয়ে যায়, আবার কখনো ছোট টমেটোও কাজে লাগে, এই আর কি। ও হ্যাঁ, একটা কথা তোমাদের জন্য, ফ্রিজ যখন তোমরা পরিষ্কার করবে, সে যাই কেন না করো, ফ্রিজটা কিন্তু সুইচ অফ করে। অনেক দিন পরে একটু পাবদা মাছ নিলাম, অনেক দিন মাছ নিই না, অনেক দিন পরে 500 পাবদা মাছ নিলাম। চলছে মাটন কষানোর পালা। বড় বড় করে আলু দিয়েছি, আর মাটনটাকে একটু দই আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। রান্না করার আগে জাস্ট দিলাম আদা রসুন বাটা আর সব রকম মশলা, মানে ওই ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। তেল দিইনি কিন্তু আজকে মাটনের মধ্যে, যা ওই রান্নায় দিয়েছি ওইটাই। ও ফাটাফাটি কালার এসেছে, মাটনটার কালার এসেছে দেখো, আর সেই রকম লেভেলের টেস্ট হয়েছে। আর মাটন আমি এমনভাবে করি যে আর এক্সট্রা করে মানে 4টে সিটি দিই, ব্যাস মাটন একদম রেডি। দেখো আজকে সানডেতে আমরা সব হাঁড়ি কড়াই ধরে নিয়ে বসে গেছি, একদম কড়াই না হাঁড়ি বাংলা। এইখানে আছে ভাত, এই যে গরম গরম ভাত, অনেকটা ভাত। এইখানে আছে বেগুন আর বড়ি দিয়ে পুনকে শাক ভাজা। এইখানে আছে একটু মিষ্টি দই, আরও আছে, পাতে আছে 1 টুকরো করে লেবু, আর এইখানে আছে মাটনের লাল ঝোল। বাবা কি লাগছে দেখতে, দারুণ হয়েছে। তাহলে চলো চলো শুরু করি। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে জামা কাপড়গুলো তুলতে চলে এসেছি। এতগুলো কাচা হয়েছিল যে দুবারে মেলতে হয়েছে, তার মধ্যে আবার দিদিদের ওই গাছ টাছ কাটছিল, সেই সবের জন্য একটুখানি দেরি হলো। তো জামা কাপড়গুলো না তুলে শুতে গেলে আবার একটা টেনশন থাকবে যে কখন বৃষ্টি নেমে যায়। যদিও দূর দূর পর্যন্ত বৃষ্টি নামার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। পল্লবের যে প্যান্টগুলো সেইগুলো শুকায়নি, তাই ওইগুলো একটু বেশি টাইম লাগবে মেলে রেখে যেতে। কিন্তু এই দেখো ওই পাশে মেলা আছে, ওখান থেকে এনে এদিকে এখন রোদ্দুরটা আছে, এদিকে মেলে দিই প্যান্টগুলো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ঘুম থেকে উঠে দেখবো হয়তো শুকিয়ে গেছে। দেখো সব কাজ কমপ্লিট। এইখানে শাক, একটু ভাত আছে, ভাত, আর এখানে মাটন। এগুলো এখানে ঢাকা দিয়ে রেখেছি, টেবিল ফেবিল সব মুছে পরিষ্কার করে ফেলেছি একদম। বাসনপত্র মাজা কমপ্লিট, সিঙ্ক পরিষ্কার করে ফেলেছি, গ্যাস পরিষ্কার করে ফেলেছি, সব কমপ্লিট করে এখন একটু শুতে যাচ্ছি। জানালাটার বন্ধ করে দিয়ে যাই। জামা কাপড় কয়েকটা শোকায়নি, ওগুলো বাইরে রইলো। সব কাজকর্ম সেরে ঘড়িতে এখন বাজলো 11:05। সব কাজকর্ম সেরে চলে এলাম। রাতে আর কোনো ঝামেলা রাখিনি। রাতে কি করেছি বলো তো, গতকাল যে ডিমের অমলেটের কারি বানিয়েছিলাম ওইটা ছিল। কারণ গতকাল রাতে আমরা খেয়েছিলাম বাইরের কেনা খাবার, চাউমিন খেয়েছিলাম, এগ চিকেন চাউমিন। তো ওই ডিমের অমলেটের কারিটা ছিল, ওটার মধ্যে একটু মিক্সড অ্যান্ড ম্যাচ করলাম, বুঝলে তো। একটু মাটনের গ্রেভি দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে ওটা গরম করে নিলাম, গরম গরম ভাত অল্প করে করলাম, দিয়ে ওটা খেলাম। বাসনপত্র তো যেগুলো যা মেজেছি সেগুলো মেজে ঠেজে তুলেই দিয়েছিলাম। যতটুকু এখন খেলাম সেই বাসনটুকু মেজে ঠেজে
রাতের মানে রাতের শেষ কাজ যেটা থাকে সেটা হচ্ছে ড্রাই ফ্রুটস ভেজানো আর চিয়া সিডস ভেজানো। ওগুলো ভিজিয়ে নিয়ে চলে এলাম ঘরে। এখন তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করব। খুব যে জ্বালা পোড়া ধরানো গরম সেটা নেই। ঘরটা আমাদের মোটামুটি 9টা 9:30টার পর থেকে এমনি ঘরটা ঠান্ডা, ওই ঘরটা বেশি ঠান্ডা যেহেতু ওপরে ঘর আছে। এই ঘরটা তুলনামূলক কম ঠান্ডা। তো আস্তে আস্তে ঘরটা ঠান্ডা হয়ে যায়, খুব একটা কষ্ট হয় না গরমে। মানে মাঝে কদিনের গরমে যেরকম এইসব জায়গায় পুরো ঘামাচি হয়ে গেছিল। আর আমার একটা বাজে ব্যাপার কি জানো তো, আমার পুরো ঘামটা এইটুকু জায়গায় হয়। যে আমি খুব ঘামি তা নয়, কিন্তু পুরো ঘামটা এইটুকু জায়গায় হয়। যাই হোক, ভিডিওটা আজকে করলাম বেশ কয়েকদিন পরে। দেখো তোমরা সবাই বলো যে দিদি ভালো লাগে, আমাকে ফোন করেও বলছে সবাই, যারা অর্ডার দিচ্ছে তারা তো সবাই আমার মোটামুটি ভিউয়ার, হয় ফেসবুকে নয় ইউটিউবে। তো তারাও বলছে দিদি ভীষণ ভালো লাগে ভালো লাগে। কিন্তু ভালো লাগলে কি হবে বলো, সময় তো করে উঠতে পারছি না, সেই জন্য সেইভাবে আসতেও পারছি না তোমাদের কাছে এভরিডে। ভিডিও করাটা বড় কথা নয়, ভিডিও করার পরে সেটা এডিটিংটা অনেক বড় ব্যাপার থাকে, জানো তো। যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা জানে যে এডিটিংটা, বিশেষ করে লাইফস্টাইল ব্লগার যারা, তাদের এডিটিং করাটা একটা বিশাল ব্যাপার থাকে। তো তো আমি সেরকম ভাবে কিচ্ছু এডিটিং করি না, যেমন আছে তেমনই মোটামুটি দিয়ে দিই। শুধু এদিক ওদিক যেটুকু কাটার কেটে আমি দিয়ে দিই। তো সেই জন্য আর কি হয়ে উঠছে না, তাও চেষ্টা করছি যেরকম যা পারি আসার। তো কালকে সোমবার এই ব্লগটা পাবে, আজকে রোববার, রোববারটা শেষ হয়ে গেল মানে আবার একটা সপ্তাহের অপেক্ষা, আবার 6টা দিনের অপেক্ষা, তারপরে আবার রবিবার আসবে। চলো বাই বাই, গুড নাইট সবাইকে।